الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمن مريد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تعالى سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها إلى آخر الآية الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ সানা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রতিপালক যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই পবিত্র একটি দিন জুমার দিনে মসজিদে আগে আগে আসার এবং কিছু রাকাত সালাত আদায় করার তার প্রশংসা করা তাসবিহ তাহলিল করার সুযোগ পেয়েছি তিনি আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন এই জন্য তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মহামানবের প্রতি যিনি আমাদের শ্রেষ্ঠ আদর্শ যিনি আমাদের শেষ রাসূল তার প্রতি দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় মুসল্লিয়ানি কেরাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য তার সাথে কাউকে শরীক সাব্যস্ত না করে তার সাথে কাউকে অংশীদার স্থাপন না করে শুধুমাত্র তার একত্ববাদকে বিশ্বাস করে তার একত্ববাদের উপর টিকে থাকার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই একত্ববাদকে বা সেই তাওহীদি বিশ্বাসকে সেই ঈমানকে দৃঢ় করার লক্ষ্যে সেটাকে পূর্ণাঙ্গ রেখে জান্নাত পাওয়ার লক্ষ্যে আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই ইবাদত করতে গিয়ে
আমরা শয়তানের কুমন্ত্রণার শিকার হই, নিজেদের লোভ লালসা কুপ্রবৃত্তি খাহেশ এগুলোর শিকার হই। তোর মধ্যে একটি হচ্ছে গাফলতি বা অলসতা। এই অলসতা আমাদেরকে ইবাদত থেকে অনেক দূরে রাখে। আর এই অলসতা শব্দটা কোরআনে আল্লাহ তাআলা বহুবার ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামাইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের কানে যে শ্রবণ শক্তি সেখানে মোহর মেরে দিয়েছেন, তাদের যে দৃষ্টি সেখানে মোহর মেরে দিয়েছেন, কারণ তারা হচ্ছে গাফেল। এই গাফেল শব্দটা আল্লাহ তাআলা এরকম কোরআনে বহু জায়গায় ব্যবহার করেছেন। তাহলে এবার আসুন চলুন, অলস বা গাফেল কারা? সাধারণ অর্থে যদি আমরা বুঝতে চাই যে গাফেল কারা বা অলসতা কি জিনিস, তাহলে বলতে হবে এইভাবে যে ইচ্ছার বিরুদ্ধে যে কাজগুলো ইচ্ছাধীন না, মন চাচ্ছে না, তখনই বলা হয় অলসতা। যেমন আমার এই কাজটা করার দরকার কিন্তু মন চাচ্ছে না, মন সায় দিচ্ছে না, তখন সেটাকে বলা হবে অলসতা। এ হচ্ছে সাধারণ কথা, সাধারণভাবে। এবং একটা উদাহরণ দেওয়া যায় যে গাফলতি বা অলসতা কি জিনিস, তাহলে এইভাবে বলা যায়, একটা মানুষ ঘুমালে যেমন তার ইন্দ্রিয়গুলো কাজ করে না, যেমন কেউ ঘুমালে তার আশেপাশে কি হচ্ছে তা বলতে পারে না, তার চোখ তখন দেখে না, এবং খুব গভীর যদি সত্যিকার থেকে ঘুমে থাকে তাহলে সে শোনে না, আশেপাশে কি হচ্ছে তা উপলব্ধি করতে পারে না। ঠিক অলসতাও ঠিক একই জিনিস, যে তার কি হচ্ছে আশেপাশে এগুলো বোঝে না। এটা অনেকটা ইসলামের সংজ্ঞা বা শরীয়তের সংজ্ঞা, যে গাফলতি হচ্ছে কেমন, যে আশেপাশে কি হচ্ছে সে জানে না, তার কান আছে সে কানে শুনতে পাবে না, তার চোখ আছে সে চোখ দিয়ে দেখতে পায় না, তার অন্তর আছে সে সেটা উপলব্ধি করে না। ঠিক এই ভাষাটাই আল্লাহ তাআলা সূরা আরাফে আল্লাহ তাআলা এই ভাষাটাই ব্যবহার করেছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতির মধ্যে বহু মানুষ এবং জিন জাতির জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে যত মানুষ এবং জিন জাতি আছে তাদের মধ্যে কিছু মানুষ আছে এমন, কুলুবুন তাদের একটা অন্তর আছে, তাদের সবার একটা মস্তিষ্ক আছে, মেধা আছে, বিবেক আছে, এই বিবেক দিয়ে তারা কোনো কিছু উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, সেই কান দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনাম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর ভাষায় তারা হচ্ছে গাফেল। তাহলে আল্লাহর ভাষাটাই হচ্ছে এটা, যে যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছে, কান দিয়ে শুনে না, অন্তর দিয়েছে, অন্তর দিয়ে অনুধাবন করে না, তারা হচ্ছে গাফেল। এবার যদি সালাফদের ভাষায় আসি, তাহলে তারা এভাবে বলেন, কলবুন খাফিউন আন তাযিমিল্লাহ, অন্তর আছে কিন্তু যে অন্তরে আল্লাহ তাআলার সম্মান নাই, যে অন্তরে আল্লাহর প্রতি শ্রদ্ধা নেই, যে অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নেই, ওই অন্তর হচ্ছে অলস। ওয়া আকুলুন লা ইয়াতাফাক্কারু ফি আয়াতিল্লাহ, এবং যেই মস্তিষ্ক, যেই বিবেক আল্লাহর আয়াত নিয়ে কখনো চিন্তা করে না, ওই মস্তিষ্ক হচ্ছে অলস। ওয়া লিসানুন জাফুন মিন যিকরিল্লাহ, ওই মুখ, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহ তাআলার জিকিরে নড়ে না। ওয়া জাওয়ারিহুন তাতাকাসালু আন তাআতিল্লাহ, ওই সব অঙ্গ প্রত্যঙ্গ, যেসব অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহর আনুগত্যে নিয়োজিত হয় না, এইসব জিনিসগুলো হচ্ছে গাফেল। ঠিক আল্লাহর ভাষাটার মতোই, যে আমাদের কান আছে, আমরা শুনতে পাই, যে এইসব কাজগুলো আমরা করতে পারবো না, ইসলাম আমাদেরকে এগুলো বাধা দেয়। আমাদের কান আছে, আমরা কানে শুনতে পাই, মুয়াজ্জিনের আযান, 5 ওয়াক্ত সালাতের আযান শুনতে পাই,
তারপরেও সেটা আমাদের কানে ঢুকে না। কানে ঢুকলেও আমাদের এই চিন্তায় আসে না যে আমাদের সালাত পড়তে হবে। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে হলেও যে আমাকে 5 ওয়াক্ত সালাতে আসা উচিত। সালাতে এসে সূরা ফাতিহা পড়ে তার যে শুকরিয়া আদায়, তার যে কৃতিত্ব, আমার প্রতি তার যে কৃতিত্ব, সেটা শুকরিয়া আদায় করা। কাল কিয়ামতের ময়দানে যে তার সামনে তিনি ছাড়া আমার আর কোনো উপায় নেই, এই যে কৃতিত্বগুলো দেওয়া, এগুলো আমাদের অন্তরে তখন ধরে না, আমাদের বিবেকে তখন এগুলো বাঁধে না। এজন্য যাদের অন্তরে এগুলো বাঁধে না, যাদের অন্তরে এই অনুধাবনগুলো আসে না, যাদের অন্তরে আল্লাহর আয়াতগুলোর চিন্তা আসে না, যাদের জিহ্বার মধ্যে কখনো আল্লাহ তাআলার জিকির আসে না, সবগুলো হচ্ছে গাফেল। এবার আপনি দেখুন ওই গাফেলের মধ্যে পড়েন কিনা। আরেকটি সংজ্ঞা যদি বলি, জাহলুন বিল্লাহ ওয়া আদামু তাকদীর লিহাক্কিহি, গাফেল হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে অজ্ঞতা হচ্ছে জাহেল, গাফেল। আল্লাহ তাআলার আসমা আছে, কতগুলো গুণাবলী আছে আল্লাহ তাআলার, এই যে আল্লাহ তাআলা আমাকে লালন পালন করছেন, সবকিছু খাওয়াচ্ছেন, কেন? তার ইবাদত করব, তার সম্পর্কে জানবো, এটাই তো তার আমাদের প্রতি দাবি, কিন্তু আমরা করি না, কারণ আমরা হচ্ছে গাফেল। আর এইসব গাফেলদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? উলাইকা কাল আনাম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। তারপর বলছেন কি? বালহুম আদল। কতটুকু? সাধারণত রাগ হলে মানুষ এমন বলে, রাগের মাথায় সাধারণত কথাগুলো আমরা এইভাবে বলি যে তুই তো অনেক খারাপ, তুই। তখন আর যদি রাগ আরো বাড়ে, তখন আমরা দেখা যায় আরো বলি তুই তো প্রত্যেক থেকে আরো খারাপ, তুই তো শুকর থেকে আরো খারাপ। ঠিক এইভাবে আমরা বলি, আমাদের কথাবার্তা সাধারণত আমাদের রাগের মধ্যে এইভাবে কথাগুলো প্রকাশ পায়। ঠিক আল্লাহর এই আয়াতের মধ্যেও ওইভাবেই প্রকাশ পাচ্ছে যে যারা আল্লাহ তাআলা কান দিয়েছেন, অন্তর দিয়েছেন, বিবেক দিয়েছেন, এইসব বিবেকগুলো দিয়ে আমরা ইসলামকে বুঝতে পারি না, কিন্তু বাকি দুনিয়া সব কিছু আমরা বুঝি। এবার আসুন সামনে যাই। তাহলে এতক্ষণ আমরা যেগুলো শুনলাম সেগুলো হচ্ছে গাফলতির সংজ্ঞা। আল্লাহ তাআলার ভাষায় গাফলতির সংজ্ঞা এটাই যে বিবেক আছে, বিবেক দিয়ে আমরা বুঝতে পারি না, বিবেচনা করতে পারি না। অন্তর আছে, অন্তর দিয়ে আমরা সেটাকে অনুধাবন করতে পারি না। আমাদের কান আছে, কান দিয়ে ইসলামের কথাটাকে শুনতে পারি না এবং সেটাকে বাস্তবায়ন করতে পারি না। এবং আরেকটি সংজ্ঞা যদি বলি যে গাফলতি কি জিনিস, গাফলতি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার অন্তরকে ধ্বংস করে দিবে এবং আপনার কল্যাণের পথে যাওয়া থেকে সব সময় আপনাকে বিমুখ রাখবে, এবং আপনি আল্লাহ তাআলা অনুসরণ করবেন, সেটা দ্বারা উপকৃত হবেন, এটা আর আপনার দ্বারা হবে না। এটার নাম হচ্ছে গাফলতি। এবার গাফলতি কিভাবে আসে, গাফলতি কি কি কাজ করলে অলসতা আপনার মধ্যে প্রকাশ পাবে, বা আপনি কিভাবে কিভাবে গাফেল হয়ে যাবেন, এইসবের কয়েকটা পয়েন্ট আপনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। এক নাম্বার হচ্ছে তুরুল আমাল, অনেক আশা, বিশাল আশা হচ্ছে গাফলতির প্রথম কারণ। আল্লাহ তাআলা বলেন সূরা হিজরের 3 নম্বর আয়াত, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। দারহুম, তুমি তাদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু, তারা কতদিন খাক, ওয়া ইয়াতামাত্তাউ, কিছুদিন দুনিয়াতে বিচরণ করো। পৃথিবীকে আমরা দুইটা ভাবে আমরা এটাকে ভোগ করি, একটা হচ্ছে আরামায়াশ করে আর একটা হচ্ছে বক্ষণ করে। এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা পৃথিবীকে ভোগ করি। আরামায়াশের মধ্যে হতে পারে আমাদের যৌন পিপাসা মিটানো, তারপর হচ্ছে বাকি খাওয়া দাওয়া, লোভ লালসা মিটানো, এই সব কিছু, এই দুইটা দিক দিয়েই আমরা আমাদের পৃথিবীর যত কাজ সবকিছু সম্পাদন করি। আর এইটাই আল্লাহ তাআলা বলছেন কোনো একটা মাত্রাও কয়েকদিনের জন্য তাদেরকে ছেড়ে দাও, তারা কদিন খাক, পৃথিবীতে কয় বছর খাবে, 70 বছর, 80 বছর, 90 বছর খাক। ওয়াতামাত্তাউ, কতদিন ভোগ করবে পৃথিবীর আরাম, ভোগ করো। ওয়ায়ুলহিহিমুল আমাল, তাদেরকে কয়েকদিন এই আশা করতে দাও, তাদের এই আশা তাদেরকে ধ্বংস করবে। কয়েকদিন আশা তারা ভোগ করুক, ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে, খুব বেশি দূরে না, 70, 80, 90 বছর পরে তো আমরা জানতে পারবো যে আমাদের আমলের কতটুকু ছিল। ফাসাউফা ইয়ালামুন, আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে আমরা পৃথিবীতে কি করেছি।
এত আশা, এত খাওয়া, এত মত্ত হই মাস্তি, কত খেলাধুলা, দুনিয়ার পেছনে ছোটা কতক্ষণ করতে পারে, তারা করুক, এ হচ্ছে আল্লাহর ভাষা। তাহলে যত আশা করবেন ততই পৃথিবী পাবেন, দুনিয়া পাবেন, আখিরাতকে হারাবেন। এই জন্য আলী ইবনে আবি তালিব তিনি বলতেন, ইন্না আখাফু মা আতাখাওয়াফু আলাইকুম ইসনাইন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি দুইটা জিনিসে ভয় করতাম। আমি দুনিয়ার মানুষের জন্য দুইটা জিনিসে সবচেয়ে বেশি ভয় করি। সেটা কি? একটা হচ্ছে তুরুল আমাল, একটা হচ্ছে দীর্ঘ আশা। আমাদের বিশাল বিশাল আশা, দীর্ঘ আশা। বাঁচবই কয়দিন? 70-80 বছর। প্রথম ছোট থাকতে চলে যায় 20 বছর, বৃদ্ধ অবস্থায় চলে যাবে কত বছর, আর বাঁচবে জীবনের আমি উপভোগ করতে পারবো কত বছর। কিন্তু মানুষ এগুলো ভাবে না। মানুষ ভাবে আমি বিশাল বাড়ি গাড়ি করি, বিশাল ধন সম্পদ গড়ে তুলি, এই যে তার বেঁচে থাকার বিশাল আশা। মানুষের আশা দেখলে মনে হয় মানুষ মরবেই না, মানুষের কাজকর্ম দেখলে মনে হয় সে মরবেই না, তার ইচ্ছা এগুলো দেখলে মনে হয় তার মৃত্যু নাই। বাড়ির পর বাড়ি, জায়গার পর জায়গা, কত আশা মানুষের, তার যে আজকে মৃত্যু হতে পারে এই আশা মানুষের নাই নাই। আমাদের কাজকর্ম এগুলো সাধারণত বোঝা যায় না। এই জন্য আলী ইবনে আবি তালিব তিনি আমাদের জন্য এই দুইটা জিনিসের সবচেয়ে ভয় করতেন। একটা হচ্ছে দীর্ঘ আশা, আর একটা হচ্ছে ওয়াত্তিবাউল হাওয়া, কুপ্রবৃত্তি, আমাদের মন যা চায় ওটার পিছনে ঘোরা। এই দুইটা জিনিস সবচেয়ে ভয়ঙ্কর। কেন? যার মধ্যে যেটা দীর্ঘ আশা, যেটা এটা কি করে? ফায়ানসাল আখিরা, এটা আমাদের আখিরাতকে ভুলিয়ে দেয়। আমরা যত আশা করব, আমরা যত পৃথিবীর পিছনে ঘুরবো, তত আমার আখিরাত আমার থেকে দূরে হয়ে যাবে। আমি যত দুনিয়ার পিছনে ঘুরবো তত আমার সালাত পিছনে যাবে। আমি যত দুনিয়ার পিছনে ঘুরবো তত আমার সুদ ঘুষের পিছনে হারানোর সাথে তত আমার সম্পৃক্ততা বাড়বে, তত আমি আখিরাত হারাবো, আল্লাহকে হারাবো। আর যেটা প্রবৃত্তির পিছনে, প্রবৃত্তির অনুসরণ, সেটা কি করবে? সেটা আমাকে সত্য বিমুখ করে তুলবে। সত্য আমার কাছে পছন্দ হবে না। যখন আমার মন যা চায় আমি সেটা করব, তখন ওই হুজুর যা বলে, ইমাম সাহেব যা বলে, খতিব যা বলে, এগুলো কানে ঢুকবে না। কোরআন যা বলে এটা কানে ঢুকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে ওটা কানে ঢুকবে না। কারণ কারণ আমার মন যা চায় আমি তো সেটাকে প্রাধান্য দিই, আমি তো আল্লাহকে প্রাধান্য দিই না। রব বলেছে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। জুয়া খাও, মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, গাঁজা খাও, তাও তো সালাত আদায় করতে হবে। জিনা করলেও তো সালাত আদায় করতে হবে, সালাত তো বাদ দেওয়া যাবে না। তাহলে কত বড় একটা হুকুম, তারপরে তো আমরা এই হুকুম পালন করতে পারি না। কারণ কারণ আমরা তো রব আল্লাহকে মানি না। আল্লাহ আমার পালনকর্তা, তিনি আমার পরিচালক, আমরা তো এটা মানি না। আমরা পরিচালক মানি আমার অন্তরকে। আমার অন্তর সকালে বলেছে যে আজকে তুই সালাত বাদ দিবি, জোহরের সময় এই দোকানে বসে বসে আড্ডা দিবি, ওখানে খেলা হচ্ছে খেলবি। ওই আমার মন বলেছে, তা আমি আমার মনেরটা শুনলাম। তা আমার মন আমার পরিচালক। রব বলেছে সালাতে আসো, মুয়াজ্জিন ডাকলো, ওটা শুনবো না, কারণ আমার এখন তাহলে আমার পরিচালক, আমি আর রবকে বাদ দিয়ে আমার অন্তরকে আমি অনুসরণ করছি। আর এই অন্তরকে যখন অনুসরণ করব, আমার মন যা চায় যখন আমি করব, তখন কি করব? সত্য বিমুখ। সত্য আমার কাছে পছন্দ হবে না, কোরআনের আয়াত আমার কাছে পছন্দ হবে না। কোরআন আমাকে শুকুর বলো, কুকুর বলো, জাহেল বলো, কাফের বলো, তাতে আমার কি আসে যায়? আমাদের অবস্থা তখন এমন হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা আতালা আব্দুল আমাল ইল্লা সা আল আমাল, মানুষের আশাটা বিশাল আশা, মানুষ খালি আশা করে, এই আশা তার দিনকে ধ্বংস করে ফেলে। এবার 1 নম্বর কারণ বললাম যে দীর্ঘ আশা, দীর্ঘ আশাই হচ্ছে গাফলতির প্রথম কারণ। 2 নম্বর, হিজরুল কোরআনুল কারীম, কোরআন থেকে প্রত্যাবর্তন করা। প্রত্যাবর্তন করার কথা ছিল, ফিরে যাওয়ার কথা ছিল হচ্ছে কোন দিকে? কোরআনের দিকে। আর আমরা ফিরে যাই, কোরআন যেদিকে আছে আমরা এদিকে নাই। এখানে ইমানের কথা হবে, আমরা নাই। একটা তালিমি বৈঠক হবে, 5 জন মানুষ নাই। একটা দোকানে চা হবে, 4 লাড়া দিবে, না হলে 15 থেকে 20 জন মানুষ মাগরিবের পর একটা দোকানে জমা হবেই হবে। মাগরিবের পরে যেন এখানে তালিমি বৈঠক, এখানে কেউ ডাকা হয়, কোনোদিন আসবে না। এখানে সালাত চলে, বাইরে যখন আড্ডা হবে, এখানে খেলাধুলা হবে, ওখানে আড্ডা হবে, ওখানে মানুষ কাজ করবে, দুনিয়াবি কাজ সব কিছু চলবে, আল্লাহর কাজ কখনো হবে না। তাহলে আমাদের গাফলতি কেন আসে? আমরা কোরআনকে পিছনে ফেলে দিয়েছি, কোরআনের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই।
মুসলিম উম্মার সবচেয়ে বড় হাতিয়ার কোরআন পাঠ করা, কোরআনকে বুঝা, কোরআনকে অনুধাবন করা, এগুলো একটাও আমার মধ্যে নাই। বাড়িতে একটা কোরআন আছে, এটা তুলে রেখেছি তো রেখেছি, রমজান মাস আসলে খতম দিব, আমি আমার বউ আমার সন্তানাদি মিলে রমজান মাস আসলে 4-5টা খতম দিব, এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আর বাকি সারা বছর কোরআনের জায়গায় কোরআন। এই কোরআন থেকে আমরা প্রত্যাবর্তন করেছি। আল্লাহ তাআলা বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন, তাদের হিসাবের সময় খুব নিকটে চলে এসেছে। খুব নিকটেই তো, এই তো আপনি চিন্তা করেন, আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় এই তো 24 সাল গেল, গত বছর শুরু হলো 24 সাল ঠুস করে চলে গেল, এই যে 25 সাল শুরু হলো, আবার এই যে কয়েকদিনের মাথায় চলে যাবে। জীবনে কি করেছি, কি গুছিয়েছি, কোনো কিছুই বোঝা যায় না। আগের সময়গুলো কতগুলো আস্তে আস্তে সময় যায়, তেমন মনে হয় কিয়ামত খুব সন্নিকটে। তাহলে দেখেন এই সময়টা কত তাড়াতাড়ি চলে যায়, সপ্তাহে একটা শুরু হয়, কত তাড়াতাড়ি চলে যায়। এবং বাঁচবো একবার জীবনে কয়দিন, 70-80-90 বছর পর অটোমেটিকলি যখন আমাদের শ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখনই শুরু হয়ে যাবে আমাদের হিসাবের কি হবে তখন। এটা আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তাদের হিসাব খুব নিকটে চলে আসছে। ওহুম ফি গফলাতিন মুরিদুন, অথচ তারা গাফলতার মধ্যে, গাফলতের মধ্যে রয়েছে, অলসতার মধ্যে এখনো নিমজ্জিত। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু হুম ইয়ালআবুন, তাদের কাছে যখন তাদের রবের কোনো আলোচনা আসে, কোনো উপদেশ আসে, তখন তারা কি করে? তখন তারা সেটাকে হাসি তামাশা করে সেটাকে শ্রবণ করে। এটা আমাদের মধ্যে নাই? অবশ্যই আছে। আমরা কি জানি না আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত পড়তে হবে, যাকাত দিতে হবে, ভাইয়ের নামে গীবত চর্চা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হারামের দিকে যাওয়া যাবে না, এগুলো তো আমরা জানি না? জানি। তারপরেও আমরা এগুলো যখন কেউ বলে তখন ওহুম ইয়ালআবুন, আমরা এটাকে খেলার ছলে কানে নেই। দেখেন মানুষ জানে সবকিছুই, তারপরেও আমরা বাস্তবে আমল করি না। কেন? এটা আমাদের কাছে একটা খেলা মনে হয়। আল্লাহ তাআলার ভাষা ইল্লা ইসতামাউহু হুম ইয়ালআবুন, তারা এটাকে শোনে না খেলা ছাড়া, তারা এটাকে কৌতুক বশত শোনে, কৌতুকের মতো মনে করে। এই কোরআনের আয়াতগুলোকে মানুষ কৌতুক মনে করে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন তিনি কোনো আয়াত পাঠ করতেন, তখন কাফেররা কি বলতো? সে কৌতুক নিয়ে আসে, সে কৌতুক করে হাসি তামাশা করে আয়াতগুলো উড়িয়ে দিত। ওই তখনকার জাহেলদের সাথে আমাদের এই বর্তমান জাহেলদের তাহলে কি পার্থক্য রইল? আমরা সবাই এখন জাহেল হয়ে গেছি। লাহিয়াতান কুলুবহুম, তাদের অন্তরগুলো খেলতামাশার অন্তর হয়ে গেছে। তাহলে এই হচ্ছে 2 নাম্বার, আমরা কোরআন থেকে প্রত্যাবর্তন করেছি। কোরআনের মধ্যে কি আমাদের মন নাই? কোরআন আমাদেরকে বলা হলে, হাদিস আমাদের কাছে বলা হলে আমরা সেটাকে কানে নেই না। এই হচ্ছে গাফলতির 2 নাম্বার কারণ। 3 নাম্বার আত-তাহাওয়ানু ফি আদাইস সালাতিল মাকতুবাত, ফরজ সালাতগুলোতে আমরা কি করব? অলসতা করব, গাফলতি করব। ফরজ সালাত পড়তে আমরা ফরজ সালাতগুলো থেকে বিমুখ হয়ে যাব, এই হচ্ছে অলসতার 3 নাম্বার কারণ। ওয়াত-তাকাসুলু আনিল জামঈ ওয়াল জামাআত, এবং জামাত থেকে আমরা জামাত পড়া থেকে দূরে সরে যাব, এ হচ্ছে গাফেল। গাফলতির 3 নাম্বার বৈশিষ্ট্য যে আমরা জামাত থেকে দূরে সরে যাব, সালাত 5 ওয়াক্ত যে ফরজ সালাত এগুলো থেকে দূরে সরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার মিম্বরে দাঁড়িয়ে খুতবার জুমার মধ্যে তিনি খুব জোরালোভাবে, তিনি একদম ঝাঁঝালো কণ্ঠে তিনি এই কথাগুলো বলেছিলেন যে লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদঈহিমুল জুমাআত, কেউ যদি জুমার সালাত, জামাতের সালাত এগুলো ত্যাগ করে তাহলে সে ধ্বংস হবে, তার সবকিছু শেষ হয়ে যাবে। আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, এবং আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। এটা তো স্পষ্ট বুঝাই যাচ্ছে যে 3 নম্বর বৈশিষ্ট্য বললাম যে 5 ওয়াক্ত সালাত যারা ত্যাগ করে এবং এগুলোর মধ্যে যখন অনিহা চলে আসে, জামাত থেকে যারা দূরে থাকে, তাদের অন্তরগুলো হচ্ছে গাফেল। আর আল্লাহ তাআলা বলছেন গাফেল কারা? বালহুম আদল, তারা এই হচ্ছে গাফেল যারা চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। বালহুম আদল, চতুষ্পদ জন্তু থেকে যারা খারাপ তারা হচ্ছে গাফেল। তাহলে এই যে গাফেলের 3 নম্বর বৈশিষ্ট্য, এবার আপনি আমি গাফেল হব কিনা চিন্তা ভাবনা করেন। 4 নম্বর বৈশিষ্ট্য হুব্বুদ দুনিয়া ওয়ার রুকুনু ইলাইহা, দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাওয়া হচ্ছে গাফলতির বৈশিষ্ট্য। এবং
ওই দুনিয়ার উপর নির্ভরশীল হওয়া, যে আল্লাহ তাআলার চিন্তা চেতনা মাথায় আসে না। বিপদে পড়েছি, আল্লাহ তাআলার কথা জীবনে মাথায় আসে না। মাথায় আসে কার কথা? কিস্তির স্যারের কথা, যে আমার একটা জিনিস দরকার, কিস্তির স্যার আসে না, সমস্যা কি, 10 লাখ টাকা উঠে নিব, এই চিন্তা মাথায় আসে। আমাদের এই চিন্তা মাথায় আসে না যে আল্লাহ তাআলার কাছে চাই, একদিন তাহাজ্জুদ পড়ি, একদিন সালাতে দোয়া করে আল্লাহর কাছে বলি, এই চিন্তা আমাদের মাথায় আসে না। তাহলে দুনিয়ার প্রতি নির্ভরশীল হওয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া, এ হচ্ছে গাফলতি। ওয়া তাআল্লুকুল কলবি বিযুখারুফিহা, এবং দুনিয়াকে, দুনিয়ার সাজসজ্জাকে আমরা বেশি পছন্দ করি তখন, এ হচ্ছে গাফলতির আরেকটা বৈশিষ্ট্য। দুনিয়ার সাজসজ্জা পছন্দ করি, ইস বাড়িটা আরেকটু সুন্দর হলে ভালো হতো, না এই রংটা দিয়েছি, সুন্দর করে একটা বর্ডার দিয়ে আরেকটা রং করলে ভালো হবে, টাইলস দিয়েছি, না একটু ভালো করে একটু ভালো মানের টাইলস দিলে খুব ভালো হবে, সেই হবে 10 বছর টিকবে, না আরো একটা ভালো ইট দিলে, সিরামিক্সের ইট দিলে নাহলে 30 বছর টিকবে। আমাদের চিন্তা ভাবনা শুধু এগুলো। আমাদের চিন্তা ভাবনা এইটা হয় না যে সালাত পড়ছি 5 ওয়াক্ত সালাত, এখন যদি 2টা রাকাত সুন্নত বেশি পড়ি, আল্লাহর জন্য 2টা রাকাত সালাত বেশি পড়ি, জান্নাতে একতলা বাড়ি বেশি হবে, এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। আমাদের চিন্তা ভাবনা দুনিয়াকে কিভাবে সাজাবো, এই দুনিয়ার সাজসজ্জা গাফলতির একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই এই সব বিষয়গুলো জানে না। তারা কি জানে? ইয়ালামুনা যাহিরুম মিনাল হায়াতিদ দুনিয়া, সূরা রুমের 7 নম্বর আয়াত। তারা কি জানে? তারা জানে, ইয়ালামুনা, তারা জানে, যাহিরুম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনের বাহ্যিক দিক, এটাই তারা বেশি ভালো বোঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে তারা গাফেল। কবরটাকে কিভাবে সাজাতে হবে এটা তারা বোঝে না, কবরটাকে কিভাবে সাজাতে হবে এটা তারা বোঝে না। তারা বোঝে কি? এই যে আল্লাহ তাআলা বলছেন যাহিরুম মিনাল হায়াতিদ দুনিয়া, হায়াত মানে তো বুঝেন জীবন, দুনিয়া মানে তো দুনিয়া, এটা বুঝেন। জহের মানে বলি বাতেন, জহের, এই জহের মানে প্রকাশ্য। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তারা দুনিয়ার বাহ্যিক দিকটা তারা খালি বুঝে, আর কোনো কিছুই তারা বুঝে না। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত সম্পর্কে তারা গাফেল, তারা অলস। আমরা ওই যে কোরআন, কবরকে কিভাবে সাজাতে হবে, জান্নাতে আমার ঘরটাকে কিভাবে সাজাই, এটা আমরা বুঝি না। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার আখিরাতকে কিভাবে সাজিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের সময় যখন গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন। কেন? ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখা গেছে যে আমল করে করে সালাতের পর, মসজিদে ঢোকার পর যে 2 রাকাত সালাত, ও সালাতের গুরুত্ব দিয়ে তিনি জান্নাতে প্রাসাদ নির্মাণ করে ফেলেছেন, জান্নাতে তার অবস্থান তৈরি করে ফেলেছেন। সাহাবীদের মধ্যে জরুরি কদর সাহাবীদেরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন জান্নাতে, তখন তাদের বাড়ি দেখলেন, প্রাসাদ দেখলেন, ভিতরে ঢুকেননি। কেন? তাদের আত্মমর্যাদা বোধের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাননি। তাহলে তারাও তখন সেখানে জান্নাতে প্রাসাদ নির্মাণ করেছিল। তাহলে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি না যে প্রাসাদ দুনিয়াতে নয়, আখিরাতে তৈরি করতে হবে। এটা আল্লাহ তাআলা বলছেন, যারা এভাবে এই যে দুনিয়ার পেছনে ছুটে থাকে, দুনিয়ার সৌন্দর্যকে যারা এভাবে প্রাধান্য দেয়, দুনিয়ার সাজসজ্জায় যারা বোঝে, তারা হচ্ছে গাফেল, তাদের মধ্যে গাফেল বৈশিষ্ট্য আছে। এবং 4 নম্বর বৈশিষ্ট্য, 5 নম্বর বৈশিষ্ট্য, গাফলতির 5 নম্বর বৈশিষ্ট্য, আল জাহলু বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আসমাই ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলার যেই গুণবাচক নাম আছে, তার যে গুণ আছে, এই গুণগুলো সম্পর্কে অজ্ঞতাটা হচ্ছে গাফলতি, অলসতা। কেমন? আমরা জানি সবাই আল্লাহ তাআলা সর্বশক্তিমান। সর্বশক্তিমান আরবি কি? কদির। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই তিনি সব কিছুর উপর শক্তিমান, সর্ব বিষয়ে তিনি শক্তি রাখেন। তিনি যদি বলেন কোন হয়ে যাও, তাহলে হয়ে যায়। তিনি যদি বলে আমেরিকা ধ্বংস হয়ে যাও, হয়ে যায়। তিনি যদি বলে যে অমুক দ্বীপ, অমুক সাগরের মধ্যে একটা বড় বিশাল ভূখণ্ড তৈরি হয়ে যাও, হয়ে যায়। তিনি যদি বলে পৃথিবীর মতো একটা গ্রহ হয়ে যাক, ইচ্ছা করলেই তিনি হয়ে যায়। এই যে আল্লাহ তাআলার এরকম 100-এর উপর শুধুমাত্র গুণবাচক নামই আছে, তাহলে তার বিশাল বড়ত্ব আছে, তার গুণবাচক নাম আছে, তার শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু এগুলো একটা সম্পর্কে আপনি আমি জানি না। তিনি কদির, তিনি শক্তিমান। এখন তিনি কিভাবে শক্তিমান, তার শক্তির পরিধি কেমন,
তিনি কতটুকু শক্তিমান এগুলো আমরা জানি না। তিনি রজ্জাক, রিজিক দাতা, তিনি কিভাবে আমাকে রিজিক দিচ্ছেন, কিভাবে একটা প্রাণীকে রিজিক দিচ্ছেন, কিভাবে মাটির বহু নিচে থাকা একটা প্রাণীকে রিজিক দিচ্ছেন, এই রিজিকের, এই রজ্জাকের গুণের পরিধি আমরা জানি না। এই যারা এই আসমা এবং সিফাত আল্লাহর গুণগুলো সম্পর্কে জানে না, তারা হচ্ছে গাফেল। এ হচ্ছে গাফেলের একটা বৈশিষ্ট্য। তাহলে এই জন্য বলা হয় ফামান আরাফাল্লাহু হাক্কাল মারিফাতি আজমিহি ওয়া হিব্বুহু ওয়া আতাআহু ফালাম ইয়াগফিল আন যিকরিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে জানে না, আল্লাহ তাআলার অধিকার সম্পর্কে জানে না, আল্লাহ তাআলার হক সম্পর্কে জানে না, আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য সম্পর্কে যে জানে না, সে আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসবে? আর যে এগুলো জানে সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে সে আনুগত্য করে। কিন্তু আপনি আমি কতটুকু জানি? আমি কি বুঝি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে এখানে দুইটা গুণ বর্ণনা করছি, আর রহমান আর রহিম, এই দুইটা গুণ কেন বলছি আপনি জানেন? জানি না। আমরা প্রশংসা করছি প্রত্যেক সালাতে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই প্রশংসাটা আল্লাহর কিভাবে প্রশংসা, এই প্রশংসা কিভাবে কাজ করে আপনি আমি কি জানি? মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক, তিনি কিয়ামত দিবসের মালিক। এটা কিভাবে তিনি মালিক, এটা কি আপনি আমি জানি না। তাহলে আপনি আমি তো সবচেয়ে বড় গাফেল। যারা আল্লাহর আসমা সম্পর্কে জানে না, যারা আল্লাহর এই গুণাগুলি সম্পর্কে জানে না, তারা হচ্ছে গাফেল। 6 নম্বর, ইরতিকাবুল মাআসি, যারা গুনার মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছে, পাপের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছে, তারা হচ্ছে গাফেল। এরপরে হচ্ছে গাফলতির অলসের আরেকটা বৈশিষ্ট্য সোহবাতুল বাতালিন ও রুফাকা উসু, যারা খারাপ এবং অলস এবং অকর্মঠ, যারা কাজ করে না, অলস, এমন মানুষদের সাথে যারা সঙ্গ দেয়, তারা হচ্ছে গাফেল। একে তো দেখেন আপনার বন্ধু কাজকর্ম করে না, নামাজ কালাম পড়ে না, খালি আড্ডা দিয়ে বেড়ায়, খালি খেলে বেড়ায়, সময় নষ্ট করে। এই যে লোকটা, এই গাফেলের সাথে যখন আপনি যারা মিশবেন, তখন আপনিও গাফেল। ও তো গাফেল, ও তো কোনো ধরার মধ্যে নাই। সালাতের সময় বসে বসে এখানে আড্ডা মারে, সালাতের সময় বসে বসে দোকানপাট খুলে ওখানে বসে বসে চায়ে চুমুক দিচ্ছে, এক ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে গল্প মারছে। ও তো এমনিই বাদ। আপনি যখন আবার ওর সাথে গিয়ে বসে গল্প মারলেন, আপনিও গাফেল। তাহলে এই অকর্মঠ বন্ধুদের সাথে, এই অকর্মঠ সঙ্গের সাথে যখন আপনি সঙ্গ দিবেন, তখন আপনিও গাফেল। আপনি যখন মন্দের সাথে যখন আপনি সঙ্গ দিবেন, তখন আপনি গাফেল। এই জন্য বলা হয় ওয়াল মারউ আলা দীনি খলিলিহি, মানুষকে ও ভালো কি খারাপ এটা বোঝে কিভাবে? তার বন্ধুর মাধ্যমে। ওয়াল মারউ আলা দীনি খলিলিহি, বন্ধুকে তার বন্ধুর ব্যক্তিত্ব দ্বারা বা দিন দ্বারা তাকে চিনা যায়। একটা মানুষকে তার বন্ধু দ্বারা চিনা যায়। তার বন্ধুটা কেমন? তার বন্ধুকে গাঁজাখুর, তাহলে ওর ভালো হবে কোথেকে? ও তো ওই গাঁজাখুরই হবে সাধারণত, এটা কথা বেশিরভাগই। ও তো ওর অন্যকে চলাফেরা করে, ও আর ভালো হবে কি? ও সারাদিন কাজ খেলে বেড়ায়, সারাদিন এই কুকর্ম করে বেড়ায়, সারাদিন গাঁজা খায় বেড়ায়, ও আর ভালো হবে কি? সাধারণ কথা। এটা হচ্ছে একটা প্রবাদ। তাহলে এটা আল্লাহ তাআলা বলেছেন বারবার, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে সঙ্গী হও। সত্যবাদীদের সাথে চলাফেরা করো, তাদের সঙ্গী হও, এবং এমন সঙ্গীদের সাথে সঙ্গী হও যাদের সাথে চললে আল্লাহর কথা স্মরণ হয়। ও হচ্ছে আসলে প্রকৃত বন্ধু। কিন্তু আপনি যখন আপনার অকর্মঠ বন্ধুর সাথে ঘোরাফেরা করবেন, মন্দ সঙ্গীর সাথে যখন আপনি সঙ্গী হবেন, তখন আপনি অলস হিসেবে সাব্যস্ত হবেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়ালা তুতি'মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে ব্যক্তির অন্তর আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল, তার অনুসরণ করিও না, তার সাথে চলাফেরা করিও না। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফ 28 নম্বর আয়াত, ওয়াত্তাবি হাওয়াহু, এবং যে তার মন যাচায় ওটার অনুসরণ যে ব্যক্তি করে, তার অনুসরণ করিও না। তাহলে যারা আল্লাহর আদেশের প্রতি গাফেল, যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচারের সাথে লিপ্ত, যারা সিগারেট খুর, গাঁজা খুর, বিড়ি খুর, যারা সুদের সাথে জড়িত, যারা সালাত ত্যাগ করে, তাদের সাথে আপনি দূরে চলবেন। এটা হচ্ছে ইসলামের দাবি আপনার প্রতি। আর ওই লোকটা যদি
মনে করে যে আমি ভালো হবো, এটা আমার ছেড়ে দেওয়া উচিত, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে সেও কিন্তু আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে ঢুকে যাবে, যে যার অন্তর আছে অন্তর দিয়ে বুঝতে পারে না, যার কান আছে ওই কান দিয়ে শুনেও সে কখনো এগুলো ত্যাগ করে না, সে কি হবে? বালহুম উলাইকা কাল আনাম, সে হবে চতুষ্পদ জন্তুর মতো। এবং সর্বশেষ বলছিলাম আজকের খুতবার সর্বশেষ অলসতা যে বৈশিষ্ট্য, কাসরাতুল লাহবি ওয়াল লাইব, বেশি বেশি খেলার মধ্যে সময় দেওয়া, ওয়াল্লাহাব এবং হচ্ছে খেল তামাশা, এগুলোর পিছনে ঠাট্টা মশখারা, এগুলোর পিছনে বেশি বেশি সময় দেওয়া, এগুলোর পিছনে বেশি বেশি সময় দেওয়া হচ্ছে গাফলতি। আজকের যুব সমাজ সবগুলো এটার মধ্যে জড়িত। রাতের 9টার পরে 10টার পরে মোবাইল নিয়েছে, রাত 1টা 1:30 পর্যন্ত প্রত্যেকটা ছেলে এই মোবাইল টিপে, এবং প্রত্যেকে এই টিকটকের মধ্যে বা ফেসবুক বা রিলস ভিডিও এগুলোর সাথে জড়িত। এবং এখানে একটা ভিডিও কেউ বলবে না যে আমি ওখানে বসে বসে কোন শাইখের বক্তব্য শুনি রাত 9টা থেকে নিয়ে রাত 1:30 2টা পর্যন্ত। বেশিরভাগ ছেলেরা তাদের যেই অবৈধ অশ্লীলতা, জেনা, এগুলোর সাথে জড়িত। প্রত্যেকেই তাদের যে উলঙ্গ বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো সারা রাত বসে বসে তাদের এই দুই চোখ দিয়ে দেখে। প্রত্যেকটা যুব সমাজের প্রত্যেকটা ছেলেবেলা এখন এই অবস্থা। ঠিক এই কথাটাও আমি বানিয়ে বলিনি, এই কথাটাও আজকের এখানে লেখা ছিল। এবং এখানে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিস উল্লেখ আছে, মানে তাবাহা সাইদা গফালা, যে ব্যক্তি শিকারের দিকে বেশি মনোনিবেশ করে তাহলে তার ইবাদতে গাফলতি আসে। কথাটা বুঝিয়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখানে শিকারী বলতে কি বুঝিয়েছেন? যে শিকারীর পেশাই হচ্ছে শিকার করা, ও যদি ধরেন শিকারের বিষয় পিছনে বেশি মনোযোগ দেয় তাহলে তার সালাত ত্যাগ হবে। এর অর্থ হচ্ছে, ধরেন আপনার ব্যবসা আছে, আপনি ব্যবসার ভিতরে যদি বেশি মনোনিবেশ করেন আপনার ইবাদতে গাফলতি আসবে, এই কথা চূড়ান্ত। আপনার খেলার প্রতি বিশাল মনোযোগ, যে আপনি খেলার মধ্যে ছুটে রইলেন, আপনি খেলার পিছনে মত্ত হয়ে রইলেন, তাহলে আপনার ইবাদতে গাফলতি আসবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, এই হাদিসে বলেছে, আমি বলিনি। তাহলে যার যে কাজ, ওই কাজে যদি সে বেশি মনোযোগ দেয় তাহলে তার ইবাদতে গাফলতি আসবে। কিন্তু এইটা আপনার জীবনের মূলনীতি হওয়া উচিত না। আপনার জীবনের মূলনীতি হবে কি, যে আপনি ইবাদতকে 5 ওয়াক্ত সালাতকে আগে ঠিক রেখে, 5 ওয়াক্ত সালাতকে আপনি ঠিক রেখে তারপর জীবনে যা করার সব করেন। আপনি ব্যবসা বাণিজ্য নিষেধ করেন, আপনি শিকারি করা দরকার করেন, আপনার ক্ষেত খামার করা দরকার করেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত আপনি ঠিক রাখেন। এ হচ্ছে ইসলামের প্রতি আপনার দাবি। ওয়াউলা মিন যালিকা বিতাহযীর, মানুষের জন্য সবচেয়ে উত্তম হবে এই কাজটাই, যে সে যেন পরিত্যাগ করে, সে যেন সতর্ক থাকে কিসের থেকে? হাযিহিল আলআবুল ইলেকট্রনিয়া, যে তার যে ইলেকট্রনিক যে ডিভাইস আছে, গেমস, মোবাইল, এইগুলো থেকে সে যেন দূরে থাকে প্রত্যেকটা যুব সমাজ। কারণ তাদের নষ্টের কারণ আসারত কুলুবা শাবাবিনা, আমাদের প্রত্যেকটা যুবকের অন্তর নষ্ট হয়ে গেছে এগুলোর কারণেই। আমাদের প্রত্যেকটা যুবকের অন্তর নষ্ট হয়ে গেছে এই ইলেকট্রনিক ডিভাইস গুলোর কারণে। আপনি বলেন আপনার ছেলেকে তুই মসজিদে আসবি, আসবে না। আপনি তাকে বলেন 5 ওয়াক্ত সালাতে আসবে, সে আসবে না। আপনি তাকে বলেন ওই গ্রামে চুরি করবি, 10 টাকা দিব, আসবে, যাবে। আপনি বলবেন খেলতে যাবি ওই এলাকায়, যাবে। আপনি বলবেন স্কুলে যাবি, যাবে। আপনি বলবেন যে চাকরি করতে যাবি, যাবে। পৃথিবীর সব কাজ করবে আল্লাহর কাজ ছাড়া। আপনিও তেমন, আমিও তেমন। তাহলে এই জন্যই গাফলতির যে শেষ বৈশিষ্ট্য, বেশি বেশি খেয়াল তামাশার মধ্য থাকা, হাসি তামাশার মধ্যে মত্ত থাকা, এ হচ্ছে গাফলতির অন্যতম কারণ। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই, আজকের এই জুমার খুতবার মধ্যে আমরা গাফলতির অনেকগুলো কারণ বলেছি। আমরা বলেছি যে 5 ওয়াক্ত সালাত ত্যাগ করা, জামাত থেকে দূরে থাকা, আমরা বলেছি দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া, দুনিয়ার উপর নির্ভর হয়ে যাওয়া, আমরা বলেছি দীর্ঘ আশা করা, এগুলো গাফলতির বৈশিষ্ট্য। আমরা বলেছি কোরআন পরিত্যাগ করা, এগুলো গাফলতির বৈশিষ্ট্য। আপনি যদি কোরআনকে পরিত্যাগ করে থাকেন, আপনি কোরআনের প্রতি ফিরে আসুন। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আমি যখন এইভাবে সময়গুলো নষ্ট করি, আমি যখন এই যে
দোকানে বসে আড্ডা দেই, চা খাই, সিগারেট খাই, মানুষের নামে গীবত চর্চা করি, মিথ্যা কথা বলি, কে বড় হলো কে ছোট হলো এসব কথাগুলো চর্চা করি, এসবগুলো না করে আল্লাহর দিকে ফিরে আসেন। এই হবে আপনার প্রকৃত বুদ্ধিমানের কাজ। আপনাকে আমি আজকে বলেছি এগুলো হচ্ছে গাফলের বৈশিষ্ট্য। তাই আল্লাহ তাআলা তো বলেছেন যে গাফেল কারা? গাফেল হচ্ছে তারাই যাদের কান আছে কান দিয়ে শোনে না, যাদের অন্তর আছে অন্তর দিয়ে বোঝে না, যাদের বিবেক আছে বিবেক দিয়ে বিবেচনা করে না। আপনি আমি আজকে শুনেছি সালাত ত্যাগ করা যাবে না, আপনি আমি আজকে শুনেছি হারামের পথে যাওয়া যাবে না, আজকে আপনি আমি শুনেছি গান বাদ্য শোনা যাবে না, আজকে আপনি আমি শুনেছি যে বেপরদা বাইরে ঘোরাফেরা করা যাবে না, অশ্লীলতার দিকে যাওয়া যাবে না। তাই আজকে আপনার উচিত, যদি বিবেক থাকে, যদি কান থাকে, যদি অন্তর থাকে, আজকে আপনার উচিত যে ইসলামের দিকে ফিরে আসা। আজকে আপনার উচিত এগুলো পরিত্যাগ করে 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হওয়া। আপনার উচিত এগুলো পরিত্যাগ করে কোরআন পাঠে অভ্যস্ত হওয়া। সম্মানিত দিনী ভাই, আমি আবারও আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই ব্যাপারে যে আপনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে আসুন। আপনি ওই চায়ের দোকানে 5টা মিনিট সময় নষ্ট না করে বাসায় বসে 5টা মিনিট কোরআন পড়ুন। পড়তে না পারেন, ইউটিউবের মধ্যে আপনার ঘরে মোবাইল আছে, ওই মোবাইলের মধ্যে একটা কোরআন তেলাওয়াত লাগান, 5টা মিনিট মনোযোগ দিয়ে কোরআনটা শোনেন। এবং কত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত, ওগুলো যদি একটু মন দিয়ে শোনেন, আপনার চোখ দিয়ে অনবরত পানি কান্না বের হতে বাধ্য। আপনাকে আমি এই সুন্দর পথে, ইসলামের এই সৌন্দর্যের দিকে আমি আপনাকে বিনীত আহ্বান করছি, আজই ফিরে আসুন, আল্লাহর দিকে তওবা করুন। তাই আসুন আমরা আল্লাহর দিকে তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হই, কোরআন পাঠে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।